ফোঁটা যদি চানা পড়ে তাহলে ওই দুধ পবিত্র থাকে নাকি অপবিত্র হয়ে যায়? এই কথা বলবেন সবাই, পবিত্র থাকে না অপবিত্র হয়ে যায়? তাহলে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চানা পড়লে যদি অপবিত্র হয়, তাহলে কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে এক বালতি এক ড্রাম চানার মধ্যে গোসল করে তাহলে সে অপবিত্র থাকে না পবিত্র হয়? বলেন। তাহলে এই যে পবিত্র একটা মানুষ, ব্যারিস্টার সুমন, পবিত্র তোকমা নিয়ে আছে মাশরাফি, পবিত্র তোকমা নিয়ে আছে সাকিব আল হাসান, তারা যে আওয়ামী লীগ নামে মূত্রের মধ্যে গোসল করেছে, তারা পবিত্র আছে না অপবিত্র আছে? বলবেন যে ব্যারিস্টার সুমন অনেক অনেক ব্রিজ বানাইছে, ব্রিজ একটা উপজেলায় কয়েকটা ব্রিজ বানিয়েছে, তার মানে কি পুরো বাংলাদেশের অর্থনীতি? বলেন, একটা ব্রিজ বানায় পুরো বাংলাদেশের অর্থনীতি? অনেকের শুনতে মন খারাপ হয়, শুনতে ভালো লাগে না, তার প্রিয় প্রিয় মানুষ ব্যারিস্টার সুমন ব্রিজ বানাইছে। আরে ভাই, ব্রিজ বানায় বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কিনে নিচ্ছে নাকি এরা? হ্যাঁ ভাই, দেখে কি বাংলাদেশের মানুষের অধিকার কিনছে? হ্যাঁ, এমন একটা ভাব করে সবাই যে সেলিব্রিটি মানুষ, ভাইরাল মানুষ, এর বিরুদ্ধে বলা যাবে না। আরে ওই বেটা তো পুত্রের মধ্যে গোসল করছে, ও তো পবিত্র নাই। আগে ওকে ওযু করতে হবে, গোসল করতে হবে, হজ করতে হবে, তারপরে সে পবিত্র হবে। তার আগ পর্যন্ত পবিত্র হবে না। আমি মাশরাফি বিন মুর্তজা, ব্যারিস্টার সুমন, সাকিব আল হাসান, ফেরদৌস, তাদেরকে মেনশন করে একটা ডকুমেন্টস দেখাবো আপনাদেরকে, যে তারা যে নির্বাচনের মধ্যে গেছে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের কি ক্ষতি হয়েছে, কতটুকু ক্ষতি হয়েছে, তাদেরকে বিবেচনা করার অনুরোধ করব। তারা অনেক বিবেচক ব্যক্তি, তারা সেলিব্রিটি মানুষ, তারা অনেক কিছু জানে বোঝে, তাদেরকে অনুরোধ করব। আমরা বলতেছি শেখ হাসিনা একটা ভোট চুরি নির্বাচন করছে, কারা বলতেছে? আমরা বলতেছি। আপনারা দেখছেন, আমরা বলতেছি। কিন্তু আমাদের বাহিরের একটা গোত্র আছে যারা জোর করে নির্বাচন করলো, তারাও বলতেছে যে এইটা একটা ভোট চুরির নির্বাচন। কি বলছে না? বলছে না ভোট চুরি নির্বাচন? প্রথম ভোট চুরি নির্বাচনের দলিল আপনাদেরকে বলি। আমাদের হাইটটা যায়, ছিঁড়া যায়, কাইটটা যায় নেত্রী মমতাজ বেগম। মমতাজ আপা বলতেছে এই নির্বাচনে প্রবাসী ও মৃত ব্যক্তিরা ভোট দিয়েছে। কি ভাইটা গেছে? ভাইটা যায় এখন সত্যি কথা বলা শুরু করে দিয়েছে। খাইছে এখন। হ্যাঁ, এতদিন শেখ হাসিনা মমতা মই মা করে মুখে খানা তুলে ফেলাইছে, মানে যে গান শুনতে ইচ্ছা করে না সঙ্গ হয়ে গেছে, ফাইটতে যায়। হ্যাঁ, এখন মৃত মানুষ, আমরা যে আজীবন বলে আসলাম মৃত মানুষ ভোট দিচ্ছে, প্রবাসীরা কেমনে ভোট দেয়, পছন্দ হচ্ছে না, তাই না? এখন বলতেছে পছন্দ হয়। দ্বিতীয় ডকুমেন্টস আপনাদেরকে দেখাই। এই যে সারাক্ষণ পক 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 করে বক বক করে, আমাদের সহ্য হলেও বক বক করে, আমাদের সহ্য না হলেও বক বক করে। বুঝতে পেরেছেন? চেনা যায়? এই বাতালকে চেনা যায়? এই বাতাল এখন ফুটিকে খাইছে, ফুটিকে খায় বলতেছে যে, বলছে প্রশাসন কারচুপিতে জড়িত, ভোটে কারচুপি হয়েছে। হাসনুল হক ইনু said voting was rigged, administration involved in rigging। কি স্বীকার করছে? তার স্বীকার করছে। এই চোরগুলো এখন কোন মুখে রাজনীতি করে? এদের উচিত নাকে খোয়ার দিয়ে প্রেস ক্লাবে এসে রাজনীতি থেকে ইস্তফা দেওয়া। দ্বিতীয়ত, সাহেব আপনি কোথায়, আপনি আসেন দেখবেন, করছেন যে গোবরের মধ্যে গোসল করছেন, যে পায়খানার মধ্যে গোসল করছেন, আপনারা হজ করা না পর্যন্ত পবিত্র হবেন না। সরকারের সাথে নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে, এই নির্বাচন গ্রহণ করতে পারে না। সারা বাংলাদেশের নালা ফলাফান বোঝে আওয়ামী লীগ ভোট চোর, দাঁড়িয়ে ঠিক করবে, প্রতারণা করবে। আর জিএম কার্ডে তুমি দুধু খাও, তুমি বোঝো না, তাই না? এখন আসে বলতেছে যে সরকারের সঙ্গে নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে, এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। ব্যারিস্টার সুমনরা এই মূত্রের মধ্যে, এই গোবরের মধ্যে, এই পায়খানার মধ্যে দূষণ করেছে, যতক্ষণ পর্যন্ত হজ না করবে ততক্ষণ পর্যন্ত তারা পবিত্র হবে না। আছে এই যে দালাল, দালাল বুঝেন, দালাল সংসদে যাওয়ার অনেক শখ হয়েছিল তৈমুরের, সংসদে যাবে, কিন্তু সংসদে গিয়ে চুন খায়া মুখ পুরাই ফেলছে। কে বলে তো এলো? কে ছিলেন? দালাল তৈমুরের সংসদে যাবে, সংসদে গিয়ে মুখ পুড়ে গেছে। এখন সে এটা নির্বাচন না, সব তৈমুর খন্দকার they seal all the ballots after sending them to the center. It is not an election. আসনে
আওয়ামী লীগের নৌকা অসহায় হয়ে গেছে, বেচারা মহিলা লোকের কাছে ধরা খাইছে। কার কাছে ধরা খাইছে? মাদারীপুর 3 আসনে আপনার হলো তাও সেই লোক না, আব্দুস সোবহান গোলাপ, তিনি দলের আওয়ামী লীগের প্রচার সম্পাদক। বুঝতে পেরেছেন? প্রচার সম্পাদক এরকম একটা মহারথী, একটা মায়া মানুষের ধরা খাইছে। সেই ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের নিকট গিয়ে ধরা খাইছে। খাইছে নি? ধরা খাইছে, ধরা খাইছে, খাইছে, ধরা খাইছে, জনগণ খাইছে, খাইছে ধরা, খাইছে ধরা। শেখ হাসিনা আরো জোরে আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিষয় দেখালাম একটু আগে, যে সে বলছে পোলিং এজেন্টস হ্যাভ টেকেন ওভার দ্য সেন্টার এন্ড স্টাডলি রিচ দ্য ভোট। বলছে পোলিং এজেন্টকে বের করে দিয়ে কেন্দ্র দখল করে ভোট সূক্ষ্ম কারচুপি করেছে। তুমি না আওয়ামী লীগের প্রচার সম্পাদক একটা মাইয়া মানুষের কাছে হিজড়া হয়ে গেলা? হ্যাঁ হ্যাঁ, এ হয়েছে না হিজড়া? এখন মুখ খুলতেছে। এখন দেখেন, আমরা তো এতদিন বলছি আমাদের কথা কেউ বিশ্বাস করে না, এখন বিশ্বাস করবে আস্তে আস্তে। এই যে সারাক্ষণ দেখেন টকশোতে গিয়ে পক পক করে এক মহিলা, সারাক্ষণ কথা বলে। চেনেন? কিছুদিন আগে বিএনপি নেত্রী শামা ওবায়দের সাথে বেয়াদবি করছে যে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করে, আওয়ামী লীগ মানে গণতন্ত্র। এখন নির্বাচনে হাইরা দিয়া তার এখন মুখ খুলছে। কি করছে দেখে এই মহিলা, ওনার নাম হলো আওয়ামী লীগের সাবেক এমপি সাজিদা খানম, নির্বাচন জালিয়াতি হয়েছে দাবি করেছে। সানজিদা খানম সে হাইকোর্টে রিট করেছে এবং হাইকোর্ট